السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه চ্যানেলের সমস্ত দর্শকদেরকে আমি ইয়াহিয়া আনসারী আজকে রমাদান এসেনশিয়ালসের এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি মহান রব্বুল আলামিনের কৃপায় আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি এবং তার দয়ায় আমরা আজকের রোজাটা আমরা অতিক্রম করছি। 11টা রোজা কিন্তু আজকে আমরা অতিক্রম করে ফেলব। দেখেন দেখতে দেখতে কিন্তু আমাদের কাছ থেকে প্রায় 11টি দিন কিন্তু চলেই যাচ্ছে। রমজান আসার আগে আমরা কত ধরনের প্রিপারেশন নেই যে রমাদানটাকে আমরা পরিপূর্ণভাবে যাতে কাজে লাগাতে পারি। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমাদান মাসে যারা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজাগুলো রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্ববর্তী সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং মাফ করে দেন। তো সেই প্রত্যাশাটা কিন্তু আমরা নিয়েই আমরা প্রত্যেক বছর রোজা আমরা শুরু করি। এই বছরও 1446 হিজরি বা 2025 সালের রোজাটাও আমরা শুরু করছি। আমি আশা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে রোজাগুলো আমরা রেখে ফেলেছি সেগুলো যেন তিনি প্রথমে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর যেগুলো এখনো রয়ে গেছে বাকিগুলো যেন আমরা পরিপূর্ণ ঈমানে ইহতিসাবের সাথে রাখতে পারি। যে ভুল ত্রুটিগুলো আমরা করে ফেলেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভুল ত্রুটিগুলো যেন আমরা আগামী রোজা যেগুলো রয়ে গেছে বাকি আরো আমাদের 17 বা 18টা যতটাই আমরা পাই না কেন সেই 18 বা 19টা রোজা সেগুলো যেন আমরা ঈমান এবং ইহতিসাবের সাথে নিখুঁতভাবে এবং ভুল এবং ত্রুটি ছাড়া রাখার সর্বোচ্চ চেষ্টার মধ্যে যেন আমরা থাকি ইনশাআল্লাহ। রমাদান এসেনশিয়ালসের মাধ্যমে আমরা বিশেষ করে প্রত্যেক দিন আমাদের দৈনন্দিন যাবতীয় বিষয় যেগুলো রোজার মধ্যে আমরা অসুবিধা ফিল করি, প্রবলেম ফিল করি এবং রোজাটা যাতে কীভাবে মজবুত করে রাখতে পারি এবং ভুল এবং ত্রুটি ছাড়া, বিচ্যুতি ছাড়া পরিপূর্ণ সুন্নাহকে রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এবং আপনাদের বিভিন্ন জিজ্ঞাসা থাকে সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমরা আমাদের রোজাটাকে এমন একটা পরিপূর্ণ ইবাদত হিসেবে আল্লাহর কাছে পৌঁছাতে পারি, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে হে মুমিনগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করছি যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর আমি ফরজ করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি দয়া করে আমাদেরকে এমন একটি সুন্দরতম একটা ইবাদত আমাদেরকে দিয়েছেন, যে ইবাদতের অসংখ্য অগণিত ফজিলতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমরা এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিনের যখন কোনো ইবাদত করি এটা আমাদের দায়িত্ব, যেহেতু আমরা স্বেচ্ছায় আল্লাহর গোলামিত্বটাকে গ্রহণ করেছি, তাই না? এই যে ইসলাম আমরা গ্রহণ করেছি সেটা হচ্ছে স্বেচ্ছায় আমরা আল্লাহর গোলামি আমরা মেনে নিয়েছি এবং যার কারণে আমরা আল্লাহর গোলাম অথবা আল্লাহর বান্দি আমরা বলে অভিহিত করি, আব্দুল্লাহ অথবা আমাতুল্লাহ আমরা বলে থাকি।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কে খুশি করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব যেভাবেই হোক। তো নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ, যাকাত এবং বাকি আরও দৈনন্দিন যতগুলো ইবাদত আছে, কার্যক্রম আছে সবগুলোর মাধ্যমে যেন আল্লাহর সন্তুষ্টি আমরা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে ইন অ্যাডভান্স আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি এই কাজগুলো করলে বিশেষ কিছু মর্যাদা এবং মর্তবা তিনি আমাদের জন্য রেখে দিয়েছেন। তো এর মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত রোজাদাররা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে, ত্রুটি বিচ্যুতি ছাড়া রোজা রাখবে এবং শুধুমাত্র আল্লাহর জন্য রোজা রাখবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অথবা আল্লাহ বলছেন ওয়া আনা উজজা বিহি, যে আল্লাহ বলছেন যে হাদিসে কুদসি যে রোজা আমার বান্দারা আমার জন্য রাখে আর আমি নিজেই আমার এই প্রতিদানটা তাদেরকে আমি দান করব, অথবা আমি নিজেই তাদের জন্য এই রোজার প্রতিদান হয়ে যাব। তো এটা হচ্ছে অন্যতম একটা রোজার সবচেয়ে মানে যতগুলো রোজার ফজিলতের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার নিজের হাতে বলতে তিনি খুশি হয়ে যান এবং তিনি আমাদেরকে দয়া করে খুশি হয়ে তিনি আমাদেরকে বদলা দান করেন, সুবহানাল্লাহ, তাইলে এটা কত সুন্দর হবে, কতই না উত্তম হবে, যেটা আমরা মানুষরা কখনোই কল্পনা করতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে এমন বেশি দেন হিসাব ছাড়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তো এই জন্য এই যে রোজার যে ফজিলতের যে কথাগুলো আছে সেটা আমরা আমাদের মাথার মধ্যে যেন বা আমরা মনের মধ্যে আমাদের হৃদয়ের মধ্যে যেন বেশি করে আমরা মনে করি। কারণ এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমাদের রোজাটাকে সুন্দর করার জন্য আরও উৎসাহিত করে এবং আমাদের মনের মধ্যে একটা স্পিরিট এবং একটা জুশ তৈরি করে যে আমার রোজাটাকে যেন পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি। কারণ রোজাটা তো এমনি আমাকে রাখতে হবে, কারণ আমি এখানে সওয়াব পাই আর না পাই সেটার সাথে কোনো সম্পর্কিত নয়। আপনি রোজা রাখার মাধ্যমে অতিরিক্ত কোনো ফায়দা পাচ্ছেন কিনা আল্লাহর কাছ থেকে সেটা কোনোই ধর্তব্য নাই। এটা আমাদেরকে করতেই হবে, যেহেতু আল্লাহ বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে আমি ফরজ করে দিয়েছি। যেভাবে আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। এরকম আল্লাহ রাব্বুল আলামিন শত নির্দেশ কোরআনে কারীমের মধ্যে দিয়েছে, সেগুলো আমাদের করতেই হবে, বাধ্য আমরা, কারণ আমরা তার বান্দা। আমরা এই পৃথিবীর জগৎ বা এই যে জগৎ মহাজগৎ আল্লাহ যেগুলো তৈরি করেছে সেটা বাদ দিয়ে আপনি কোনো যেতে পারবেন না। আল্লাহর সৃষ্টির বাইরে আপনার লা তানফুজুনা ইল্লা মিন সুলতান, আল্লাহর রাজত্বের বাইরে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা চাইলেও যেতে পারবো না। হ্যাঁ, আল্লাহ কিঞ্চিত আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। সেই স্বাধীনতাটা হলো গিয়ে যে আপনি চাইলে নামাজটা প্রতিষ্ঠা করতে পারবেন, না চাইলে আপনি আদায় নাও করতে পারেন। আপনি যাকাত দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। আপনি রোজা রাখতে পারেন, না এই যে কিঞ্চিত একটা স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ আসলেই জানতে চান যে আমার কোন বান্দারা আসলেই আমাকে ভালোবাসে, আসলেই আমাকে পছন্দ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি এই জীবন এবং মৃত্যুকে, আমি এই মৃত্যু এবং জীবনটাকে তৈরি করেছি, দেখতে চাই আসলেই তারা তোমাদের মধ্যে কারা ভালো কাজ করো, উত্তম কাজ করো। তো আমি এই জন্য রিকোয়েস্ট করবো, আসুন ইনশাআল্লাহ আমাদের আজকে রমাদান এসেনশিয়ালস এই পর্বে আমরা আমাদের মূল পর্বটা শুরু করার আগে একটু রিমাইন্ডার দেব, যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদের স্টুডিও নাম্বার 020852411 নাম্বার রিং করবেন। আর রোজা রাখা অবস্থায় কিন্তু আমরা প্রত্যেক দিন আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে রামাদান ফ্যামিলি কমিটমেন্টের মাধ্যমে আপনারা দান করেন, যে 27টা চ্যারিটির মধ্যে কিন্তু আপনাদের দানটা চলে যায়। তো আমি আশা করব রোজা রাখা অবস্থায় যেন আমরা সেই দানটা করে ফেলি। জাস্ট গিভিংয়ের মাধ্যমে অনেকে আপনারা শরিক হতে পারবেন। অ্যাকাউন্ট ডিটেলস আছে এবং সরাসরি ফোন করলে আমাদের ভলান্টিয়ার্সরা প্রত্যেকদিন সকাল থেকে নিয়ে 5টার আগ পর্যন্ত তারা থাকেন। সো আপনারা যে কোনো ধরনের দান, সাদাকা, মান্নত এগুলো করে থাকলে আপনারা অবশ্যই ইনশাল্লাহ করে ফেলতে পারেন। তো আমি আমাদের সম্মানিত দর্শক ভাই বোনদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো যে আমরা এই যে কথাগুলো বলছিলাম যে আমরা যদি
এটা একদিকে হচ্ছে আমাদের দায়িত্ব। এই বিষয়টা আমাদের রোজার ক্ষেত্রে আমি বলছি, যেহেতু আমরা এখন রোজার মাসে আছি, আস-সাওম অন্যতম একটা ইবাদত, যে মৌলিক যে 4টা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য তিনি নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে হচ্ছে আমরা সালাত, তাই না? সালাতের পরে এটা হচ্ছে আপনার সাওম, তারপরে আমাদের হচ্ছে গিয়ে যাকাত এবং হজ আদায় করা। তো এই সাওমটা আমাদেরকে, তো আমি আগেই বলছি, আল্লাহ যেহেতু কুতিবা আলাইকুমুস সিয়াম আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আমাদের রাখতেই হবে। তো তবে যদি আমরা এই সাওমটা আদায় করতে গিয়ে, পালন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উৎসাহ দেওয়ার জন্য, এটা হচ্ছে কি উৎসাহ দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে হাদিসগুলো তিনি বলেছেন, এইটা আমাদের মনের মধ্যে সবসময় রাখতে হবে, তাই না? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এটা হচ্ছে একটা হাদিস যে রমাদানের মধ্যে যারা কিয়ামুল লাইল করলো, দাঁড়ালো, অর্থাৎ নামাজ পড়লো, সেটা তারাবির নামাজ হতে পারে, তাহাজ্জুদের নামাজ পড়তে, রাতে যে কোনো ধরনের নামাজ, মানে ঈশার নামাজের পরে আপনি যে কোনো নামাজ যখন আমরা আদায় করব, সেই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদেরকে স্পষ্টভাবে বললেন যে এটা যখন করবে তাদেরকে গুনাহগুলোকে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে যারা পরিপূর্ণভাবে রোজা রাখলো ঈমান এবং ইহতিসাবের সাথে, আমি তাদের গুনাহগুলোকেও কিন্তু পূর্ববর্তী গুনাহগুলোকে মাফ করে দেব। তো এই যে দুইটা বিষয় যদি আমরা আমাদের মনের মধ্যে রোজা রাখার মতো যেন আমরা রাখি, এবং আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশি হন যখন তার বান্দা একাগ্র চিত্তে একদম কায়মনোবাক্য হয়ে, মানে একমাত্র আল্লাহর দিকে রুজু হয়ে, তাই না? যে এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে যখন আমরা প্রথমেই দাঁড়াই, আমাদের কি করি, আমাদের উদ্দেশ্যটাকে আমরা ঠিক করি, আমরা কিবলামুখী হই। কেন কিবলামুখী হই? তাই না? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, এটা প্রথম কারণ হচ্ছে যেহেতু আমরা কাবার দিকে মুখ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই বলেছেন, তাই না, যে তোমরা পূর্ব বা পশ্চিম মুখের দিকে আপনার মুখ ফেরার মধ্যে কোনো কল্যাণ নেই প্রকৃত, তাই না? এটাই কারণ কি, যে আল্লাহর সন্তুষ্টি হচ্ছে গিয়ে আপনার প্রকৃত কল্যাণ। এটা এটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো আমরা যখনই দাঁড়াই যাই, অনেক সময় আমরা বলি যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে সব কিছু আমরা বাদ দিয়ে দিই ওই সময়, যে আমি আমার কাজ, আমার কর্ম, আমার ব্যবসা, আমার এই, আমার সেই, আমার এত দায়িত্ব, হ্যাঁ, আমি অমুক, আমি তমুক, আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমার এই দায়িত্ব আছে, আমি ব্যবসায়ী, মানে সব কিছু বাদ দিয়ে, মানে দুনিয়ার সব কিছুকে ভুলে গিয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি হচ্ছে। এই কথাটাই কিন্তু আমাদের মনে, যে আল্লাহর, আমরা যদি রোজা রাখার ক্ষেত্রে এই নিয়তটি আমাদের থাকতে হবে যে একমাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা রোজা রাখছি। তাহলে দেখবেন এই রোজাটাই যেটা হবে যে আমাদেরকে ঈমান এবং ইহতিসাবের সাথে আমাদের সুযোগ হবে। রমজান যখন আসে, রমজান আসার সাথে সাথে কিন্তু আমাদের মনের মধ্যে অনেক আপনার সুয়ালাত কিন্তু আমাদের, বা প্রশ্ন যেগুলো, সেগুলো আমাদের জিজ্ঞাসা হয়। তো আমি আমাদের সম্মানিত দর্শকদেরকে রিকোয়েস্ট করব যে যদি আপনাদের কোনো ব্যাপারে এই সম্বন্ধে জানার থাকে বা প্রশ্ন করা থাকে, অবশ্যই আপনাদের প্রিয় স্টুডিও নাম্বার যেটা আছে 0208523166 এই নাম্বারে আপনারা ফোন করবেন। আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা অংশ ছিল, যেটা একটা ছিল যে তিনি হিজরতের আগ পর্যন্ত এবং হিজরতের পরবর্তী অংশে। এজন্য দেখবেন যে হিজরতের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, তাই না, রাসূল সাল্লাম নামাজ আদায় করতেন, কিন্তু প্রকৃতভাবে যে নামাজটাও কিন্তু ফরজ হয়েছে আপনার জাস্ট আপনার হিজরতে যাওয়ার কিছুদিন আগে। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন এবং মেরাজে থেকে ওইখানেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজটাকে ফরজ করে দিয়েছেন। এবং বিশেষ করে মদিনাতে হিজরত করার পর থেকেই কিন্তু ইসলামের যে মৌলিক যে বিধানাবলী, বেশি বেশি বিধানাবলী ওই সময়ই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং আমাদের জন্য দিয়েছেন। কারণ মক্কার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13টা বৎসর ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং খুবই কষ্টদায়ক
এবং নিপীড়নমূলক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন কোনো ধরনের অন্যায় অত্যাচার ছিল না যে সেটা করা হয়নি, সবগুলোই কিন্তু করা হয়েছে। তাকে ব্যক্তিগতভাবে, তাকে পারিবারিকভাবে, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, এমনকি শারীরিকভাবেও নির্যাতন তাকে করা হয়েছে। এবং শেষ পর্যন্ত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে মানে বিদায় করে দেওয়ার জন্য জঘন্য চক্রান্ত করা হয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মদিনাতে হিজরত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন। এবং সে তখন এরপর থেকেই কিন্তু অবস্থার পরিবর্তন হয়ে যায়, যে নিজের ঘরের মানুষরা যাদের হক যে বেশি তিনি কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন ওয়া আনজির রাব্বাকা ফাকাব্বির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, আপনি উঠুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। তো এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু থেমেছিলেন না। মক্কার প্রতিকূল অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যখন মদিনাতে হিজরত করেন, দেখেন দ্বিতীয় হিজরতেই আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিধানটাও তখন আমাদেরকে দান করেন, রোজার বিধানটাও দান করেন। তারপরে দেখেন আপনার যখন হাজটা কিন্তু রাসূল নবম হিজরিতে কিন্তু ফরজ হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে তিনি করতে পারেন, এর পরের বছর তিনি হজটা আদায় করেছেন। তো এরকম করে যে ইসলামের যে মৌলিক এই যে 4টা ইবাদত, এই ইবাদত প্রত্যেকটা ইবাদতের কিন্তু এক এক ধরনের আপনার ওজন রয়েছে, এবং এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে আমরা কিন্তু ডিফারেন্টভাবে, ভিন্ন ভিন্নভাবে কিন্তু আমরা সওয়াবটাও কিন্তু অর্জন করব, এবং প্রত্যেকটার হিসাবটাও আলাদা হবে। এবং এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ পুরস্কার কিন্তু আমাদের রয়েছে। যেহেতু আমরা রোজা মাসে আছি, সবচেয়ে বড় জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহম করেছেন এবং বারাকা দিয়েছেন, যে তিনি যেহেতু এই মাসটাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, তাই না? যে এই মাসে যখন আমরা একটা নফল আমল করে ফরজের সওয়াব পাচ্ছি, একটা ফরজ করলে আমরা 70 গুণ বেশি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব আমাদেরকে দান করছেন। তো সেই জন্য এই মাসে যাতে করে তার প্রিয় বান্দারা, তারা যাতে ভুল ভ্রান্তি করলেও শয়তানের প্ররোচনায় পড়ে যেন তারা অন্যায় অথবা গুনাহের কাজে বা গুনার গড্ডালিকায় যাতে তারা মানে গা ভাসিয়ে না দিতে পারে, সেজন্য শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বন্দী করেছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কত বড় যে একটা নেয়ামত, মানে এটা আমরা কিভাবে আসলে আমরা তো এই নেয়ামতটা পাই এবং পাচ্ছি, যার কারণে দেখেন আলহামদুলিল্লাহ আমরা সারাদিন রোজা রাখছি, তারপরে লম্বা সময় ধরে তারাবি আদায় করছি, তারপরে অনেকেই একটু রিস্ক নিয়ে তাহাজ্জুদ পড়তেছেন, সারা রাত্র ধরে আপনারা সাদাকা করছেন, এবং ভালো ভালো কাজগুলো কন্টিনিউয়াসলি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা করতেছি। এবং দেখেন আমাদের মধ্যে মারামারি নাই, ঝগড়াঝাটি নাই, মনোমালিন্য নাই, তাই না? এবং সব মানে একটা যেটা জান্নাতি একটা পরিবেশের মতোই কিন্তু আমাদের কাছে মনে হয়, তাই না? এটাই হচ্ছে জান্নাতি পরিবেশ, যে আপনি সবসময় ভালো কাজের মধ্যে আছে। মনের মধ্যে অনেক সময় আমাদের কুচিন্তা আসতেই পারে, যেহেতু আমরা মানুষ, খারাপ কাজ করার স্পৃহা জন্মাতে পারে, হ্যাঁ, বা অন্য একটা কাজের দিকে আপনি যেতে পারেন, কারণ আমাদের চোখ কান খোলা আছে, তাই না? আমাদের চোখ, আমাদের কান বা আমাদের হাত পা খারাপ কাজের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু যেহেতু রমাদানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করছেন, এইগুলো কাজ থেকে তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। কারণ হচ্ছে যখনই কিছু কাজ আছে যেগুলো শয়তান সরাসরি আমাদের মনের মধ্যে কিন্তু উস্কে দেয়, ওয়াসওয়াসা দেয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের মনের মধ্যে আপনার কি করে, সে ওয়াসওয়াসা দেয়, তাই না? প্ররোচিত করে, উদ্বুদ্ধ করে, উৎসাহী করে, এবং সে এত পাওয়ার বা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে দিয়েছেন, বা যে সে আমাদেরকে কি প্রভাবিত করতে পারে, আমাদের প্রভাবিত করতে পারে, আমাদের অন্তরকে সে প্রভাবিত করতে, মনকে প্রভাবিত করতে পারে, আমাদের বিবেক এবং বুদ্ধিকে সে প্রভাবিত করার এই ক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো সেই জন্য এই শয়তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তিনি শিকল বন্দি করে ফেলেছেন, একেবারে আপনার বন্দি হয়ে গেছে, যার কারণে এই বন্দি হওয়ার কারণে আমাদের এই যে ভালো কাজের মাত্রা কিন্তু বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুযোগটা আমাদেরকে দিয়েছেন, আমরা যেন এটা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। এটা আমরা
এজন্য আমি বলছি যে এই বিষয়টা আমরা একটু বেশি বেশি করে মনে রাখবো। প্রথম যেহেতু দায়িত্ব আমাদের, অবশ্যই আমরা রোজা রাখবো, সেখান থেকে তো আমাদের ছোটার কোনো পথ নাই, এটা আল্লাহর নির্দেশ যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে যারাই তোমরা রমাদান মাসে তোমরা পেয়ে গেছো, তোমরা যেন অবশ্যই অবশ্যই তোমরা রোজা রাখো। রোজা রাখা ছাড়া কোনো আপনার গত্যন্তর নেই, শুধুমাত্র যারা মুসাফির রয়েছে অথবা অসুস্থ হয়ে গেছে তারা ব্যতীত। হ্যাঁ, এরা ছাড়া বাকি সবাইকে আমাদেরকে রোজা রাখতে হবে। তো রোজা আমাদের যেহেতু রাখতেই হবে, এটা আল্লাহর হুকুম এবং এটা আমাদেরকে ডিনাই করার বা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দারা এই রোজাটা সুন্দরভাবে পালন করুক, কোনো ভুল ছাড়া, কোনো ত্রুটি ছাড়া, কোনো খাতা ছাড়া, এবং যেহেতু আল্লাহকে খুশি করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তিনি সবচেয়ে বড় সুযোগটা করে দিলেন, যার কারণে আমরা অনেক সময় নাফরমানিতে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাই, খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে যাই, অন্যায় এবং জুলুম এবং মাসিয়াতের প্রতি আমরা ধাবিত হই। সেই শয়তান যারা আমাদের কদমে কদমে, আমাদের চিন্তা, আমাদের চেতনায়, আমাদের কার্যক্রমের মধ্যে সে দখলদারিত্ব নেওয়ার চেষ্টা করে, সেই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে দিয়েছেন। এবং এই জন্য দেখবেন আলহামদুলিল্লাহ যে রমজান মাসে আসলে আমাদের মুসলমানদের মধ্যে আপনার রোজা রাখার সাথে সাথে নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, তারপরে নিয়মিত মানে যারা নামাজ পড়ে না দেখবেন তারাও কিন্তু নামাজ পড়তেছে। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো জিনিস। যারা কখনো আপনার নর্মাল সুন্নাহ নামাজগুলো বাদ দিত, সুন্নাহ নামাজগুলো পড়তো না, তারা কিন্তু রমজান মাস আসলে তখন ইচ্ছা করে সুন্নাত নামাজটা পড়তে পারতেছে। অনেক মানুষ যে সুন্নাহ পড়েন, হ্যাঁ, কিন্তু নফলটা বাদ দিয়ে চলে যান। আলহামদুলিল্লাহ এই রমজান আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নফলটাও ঠিকমতো পালন করার সুযোগ তৈরি করে দিচ্ছেন। অনেক মানুষ দেখবেন যে রমজান মাস আসলে তাদের মানে ভিন্ন ভিন্ন দিক থেকে তাদের মধ্যে বারাকা আসা শুরু করে। কারণ হচ্ছে এই রমাদানের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এটা ব্লেসেড মান দিয়েছে, সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে যেন আমরা এটা ঈমান এবং ইহতিসাবের সাথে রাখি এবং আল্লাহর একমাত্র সন্তুষ্টি। আমাদের নিয়ত যত বেশি সহি হবে, আমাদের নিয়তের মধ্যে যত বিশুদ্ধতা আসবে, খুলুসিয়ত যত বেশি আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাহমা এবং বারাকাটা আমাদের দিকে তত বেশি ধাবিত হবে। সেজন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি কিন্তু আমাদেরকে বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আমরা যখন আল্লাহর কথা আমরা যখন চিন্তা করি বা আল্লাহর দিকে যখন আমরা ধাবিত হই, তাই না, আমরা যদি আল্লাহর দিকে হেঁটে ধাবিত হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৌড়ে আমাদের দিকে আসেন। আমরা দৌড়ে আসে তিনি আরও তড়িৎ গতি আসেন। এই মানে এটা একটা উদাহরণ দেয়া, এটা রূপক করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা যখনই আল্লাহর দিকে ধাবিত হব, আল্লাহ তার চেয়ে বেশি গতিতে তিনি আমাদেরকে এগিয়ে আসেন। এজন্য আমরা ভুল করব। এই রোজা মাস আসছে, শয়তান বন্দী করা হয়েছে, এর মানে এই নয় যে আমরা ভুল করি না, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রমাদান আসে আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবাল জান্নাহ, হ্যাঁ, ওয়া গুলিকাত আবওয়াবা জাহান্নাম, হ্যাঁ, ওয়াসুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন রমজান মাস আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সব দরজাগুলোকে খুলে দেন, হ্যাঁ, ওয়াগুল্লিকাত আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, জিন যে শয়তানগুলো সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে ফেলেন। তো এই যে আল্লাহর সবচেয়ে একটা বড় নিয়ামত আমরা ভোগ করতেছি, যে আল্লাহ চান, তিনি তার প্রিয় বান্দা, তিনি সব বান্দাকেই কিন্তু ভালোবাসেন, সবকে মহব্বত, যেহেতু আমরা তার মাখলুক এবং আল্লাহ তার মাখলুকদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচেয়ে বেশি তিনি ভালোবাসেন। আমরা যত অন্যায় করি, যত নাফরমানি করি, যত খারাপ করি, যত গুনাহের কাজ করি না কেন, যখনই আমার মনে হবে যে আরে এই কাজটা আমি অন্যায় করেছি, খারাপ করেছি, তখনই যদি সাথে সাথে আমরা তাওবাটা করে ফেলি, আল্লাহর দিকে যদি আমরা ফিরে যাই, তাই না, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলার মাধ্যমে কিন্তু আমরা ইস্তেগফারটা করি, তাই না? এটাই হচ্ছে ইস্তেগফার করতে হবে এরকম বলে যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি ভুল করলাম আল্লাহ, এবং এখন থেকে আমি তাওবা করছি, আতুবু ইলাইক, আমি আপনার দিকে ফিরে আসলাম, আপনি ছাড়া আর কোনো শক্তি নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, আল্লাহর সাহায্য, আল্লাহর কুদরত ছাড়া কিছুই নেই, আমাদের করার কিছুই নেই। এটার বাস্তব উদাহরণ যদি এইরকম দেখেন, আমাদের ছোট্ট ছোট্ট সন্তানরা রয়েছে, তাই না,
এই যে ছোট্ট সন্তানটা দেখবেন আপনি বয়স যতই হোক 4 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 15 হোয়াটএভার। এই সন্তানটা যখন ভুল করে, ছোট্ট, ছোট্ট ভুল করে বা বড় ভুল করে, এই ভুলটা করার পরে যখন আমরা দেখি তারপরে আমরা একটা ধমক দেই। ধমক দেওয়ার পরে দেখেন এই বাচ্চাগুলো যদি আর্গুমেন্ট আপনার ছেলে অথবা আপনার মেয়ে আপনার সাথে তর্ক না করে, আপনার সাথে আর্গুমেন্ট না করে যদি আপনার কুলে এসে ঝাঁপে পড়ে, তাহলে দেখেন সব কিছু আমরা ভুলে যাই, তাই না? আমাদের বাচ্চার এই আচরণটার কারণে আমরা সব কিছু তখন ভুলে যাই। সে যে একটা বড় অন্যায় করেছে, মানে কোনো কিছু নষ্ট করে ফেলেছে, ভেঙে ফেলেছে বা ছোটোখাটো ভুল যাই করুক না, কারণ আপনার কুলে সে ফিরে এসেছে। তাই আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। আমরা যতই ভুল করি, যতই অন্যায় করি, যত নাফরমানি করি, ইভেন কি আপনার শিরকের মতো সবচেয়ে বড় যে গুনাহটা আছে, তাই না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই যে সবচেয়ে বড় গুনাহ যে শিরক, এটাও যদি আমরা করে ফেলি এবং আল্লাহর দিকে যদি আমরা ফিরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও তিনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, তাই না? আমরা যদি একজন মানুষ হয়ে আমাদের এই আমাদের সন্তানদের এই ভুলটাকে আমরা ক্ষমা করে দিতে পারি, আমরা ভুলে যাই, তাই না? আমরা যখন আপনার সন্তান ইভেন মানে কান্নাও করে ফেলে অথবা আপনাকে জড়িয়ে ধরে, ছোট্ট বাচ্চাগুলো, তখন আমরা সব কিছু ভুলেই যাই, তাই না? তা আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের যদি এই মমতার কারণে এটা করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবী তার যে মমতা, তার যে ভালোবাসার 100 ভাগের 1 ভাগ কিন্তু পৃথিবীর সবাইকে দিয়েছেন। তো এজন্য আমরা আশা করি এই রোজাটাকে আমরা কাজে লাগাই যে আল্লাহর নিকটবর্তী হওয়া, যে জন্য আল্লাহ বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের মধ্যে যত ভুল হবে, ত্রুটি হবে, প্রতি পদে পদে যেন পড়তে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং ইস্তেগফার করি, তাহলে আমাদের রোজাটার মান ইনশাআল্লাহ আরও বৃদ্ধি হয়ে যাবে। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রামাদান এসেনশিয়ালস এবং আমাদের অনেক দর্শক ভাই বোনেরা আপনারা কিন্তু আরএফসির মাধ্যমে দানও করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেন। আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি যাচ্ছি, কিন্তু চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রামাদান এসেনশিয়ালস 11তম রোজার এই পর্বে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এতক্ষণ দেখছেন এবং শুনছেন, এবং বিশেষ করে যে সমস্ত দর্শক আপনারা কিন্তু আরএফসির মাধ্যমে কিছু ডোনেশনও করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। জাযাকুমুল্লাহ খাইরান। যাদের অসংখ্য ভাই বোনেদের যারা আপনারা প্রশ্ন করতে চান, অবশ্যই আমাদের স্টুডিও নাম্বার 0208523411 এই নাম্বারে অফকোর্স আপনারা রিং করে যে কোনো ধরনের রোজার প্রশ্ন অথবা অন্যান্য বিষয়ে আপনাদের প্রশ্ন করতে হয়। আপনারা এই অনুষ্ঠানটা আমাদের স্কাই 777 এর মাধ্যমে দেখছেন, কেউ কেউ চ্যানেলসের ফেসবুক, চ্যানেলসের ওয়েবসাইটের মাধ্যমে দেখছেন। আলহামদুলিল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার জন্য অনেকেই জানতে চেয়েছেন যে মানে রমজানের এটা সাধারণ যেভাবে যে কোনো ধরনের ইসলামী শরীয়তের বিধান যার উপরে ফরজ হয়, এটাই হচ্ছে কি প্রাথমিক, যে তিনি সুস্থ থাকা, সুস্থ সজ্ঞান থাকা, প্রাপ্তবয়স্ক হওয়া, এবং তার রোজা রাখার মতো তার শারীরিক যোগ্যতা থাকা। এটাই হয়ে গেলেই আলহামদুলিল্লাহ তিনি রোজা রাখতে পারবেন। যে প্রাপ্তবয়স্ক হওয়ার উপরে, যে ছেলে অথবা মেয়ে তারা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে এবং তারা যদি আপনার শারীরিকভাবে সুস্থ থাকে, তাহলেই ওনাকে রোজা রাখতে হবে। যেহেতু রোজার ব্যাপারটা আপনার এটা মালের সাথে, সম্পদের সাথে সম্পর্কিত নয়, এটা হচ্ছে কি সম্পূর্ণ শারীরিক সুস্থতার উপরেই আপনার ডিপেন্ড করতে হবে। প্রাপ্তবয়স্ক হতে হবে, সুস্থ সজ্ঞানে থাকতে হবে, যেভাবে বাকি আদার ইসলামের যে হুকুমগুলো যার উপরে বর্ণিত হয় ঠিক একই রকমই আপনার থাকতে হবে। রমজানের মূল উদ্দেশ্য সম্বন্ধে আমরা আগেই আলোচনা করেছি। তার মধ্যে একটা অন্যতম কারণ যেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছে লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা যেন আল্লাহর নিকটবর্তী, এই যে মুত্তাকি হওয়া, যেটা আমাদের সমাজের মধ্যে একটা ভুল ধারণা হলো যে মুত্তাকি হচ্ছেন তারাই হয়তো একটু লম্বা দাড়ি, লম্বা জুব্বা অথবা ভালো হিজাব যিনি পরেন, তারাই হয়তো মনে হয় মুত্তাকি। আসলে এরকম না। মুত্তাকি অবশ্যই এই বিষয়গুলো, যে লম্বা কেউ যদি দাড়ি রাখেন, সুন্দর জামা কাপড়, ঢিলা জামা হিজাব পরেন, তসবিহ তাহলিল করেন, এগুলা অন্যতম একটা লক্ষণ।
অন্যতম একটা লক্ষণের মধ্যে একটা। কিন্তু মূল হচ্ছে যে মুত্তাকি তাকেই বলা হয় যিনি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু কোরআনে তিনি হালাল করেছেন এবং হারাম করেছেন এই সবগুলো মেনে নেন। যেগুলো তিনি হালাল করেছেন এবং বিশেষ করে তিনি যে হারাম করেছেন বা নিষেধ করেছেন সেইগুলো থেকে বেঁচে থাকা। এটাই হচ্ছে কি আমাদের মুত্তাকি হওয়ার মূল লক্ষণ। পরিপূর্ণভাবে করতে হবে, একটা দিয়ে রেখে বাদ দিলে কিন্তু আরেকটা আপনার হয় না। একজন দর্শক জানতে চেয়েছিলেন যেটা হলো গিয়ে যে আপনার সেহরি না খেলে কি রোজা হবে? তো এটার উত্তর হচ্ছে যে অবশ্যই সেহরি না খেলে রোজা রাখবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাসাহহারু ফাইন্না সুহুরে ফিস সুহুর ফাইন্না ফিস সুহুরে বারাকা। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সুহুর করো, সুহুরের মধ্যে বারাকা রয়েছে। তো সেই জন্য আমরা অবশ্যই সুহুর করব, যেহেতু এটা সুন্নাহ। সুন্নাহ হিসেবে আমরা যখন এবং বারাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু এটা বলে দিয়েছেন এটার মধ্যে বারাকা রয়েছে, অবশ্যই যেন আমরা করব। এবং এটা মানে কিছু ধর্মীয় রোজা কিন্তু শুধুমাত্র মুসলমানরা রাখে না, আপনারা জানেন। রোজা আরও অসংখ্য অন্যান্য ধর্মের মানুষেরাও রাখে, কারণ যেহেতু এটা আল্লাহ রাব্বুল কোরআনের মধ্যেও কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছে। সুতরাং কিছু ধর্মের লোকেরা আছে যে তারা আপনার সুহুর করে না, তারাও রোজা রাখে তাদের মতো করে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা সুহুর করব, আর সুহুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা রয়েছে। একজন দর্শক জানতে চেয়েছেন যে ইফতারের দোয়াটা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইফতার করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বলার আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিস-সাইমি ফারহাতান, যে রোজাদারের জন্য দুইটা খুশি। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিল আলামিন। প্রথম খুশি হচ্ছে যে যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা মিলিত হবে। আর একটা হলো যে যখন আমরা ইফতারটা করছি, তাই না? তো এটা হলো কি যে ইফতারের সময়টা যে মুসলমানদের জন্য সবচেয়ে খুশি সংবাদ। আর দ্বিতীয়টা হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা মিলিত হবে। হ্যাঁ, এই দোয়াটা নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের অনেকগুলো দোয়া কিন্তু আমরা জেনেছি। এর মধ্যে অনেক কৌল আছে, যেমন আমরা অনেক সময় পড়ি আল্লাহুম্মা লাকা সামতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তাই না? অথবা আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা আমাদের মধ্যে কমন, যেটা ছোটবেলায় আমরা অনেকেই শিখেছি, তাই না? এই দোয়াটা এরকম দোয়া করলে কোনো গুনাহ নেই। তবে এখানে আরেকটা দোয়া আছে যেটা সম্বন্ধে অনেক বহুল প্রচলিত একটা দোয়া, যে যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটাও আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র আল্লাহুম্মা লাকা সামতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমরা থামবো না। যে কোনো ধরনের দোয়া এটা আমরা যেন করতে পারি ইনশাআল্লাহ। ইফতার, আরেকজন প্রশ্ন করেছেন যে আসলে ইফতার দেরি করে করা কি ঠিক? অবশ্যই না, কখনোই ইফতার দেরি করে করা যাবে না। ইফতার দ্রুত করে ফেলতে হবে যখনই। এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ছিল যে তিনি ইফতার করতেন দ্রুত এবং সুহুর করতেন লেটে, মানে একদম সুবহে সাদিকের শেষ সময় পর্যন্ত নিয়ে তিনি সুহুর করেছেন আর ইফতারটা করেছেন দ্রুত। সুতরাং আমাদেরকে ইফতার দ্রুত করতে হবে, এখানে লেট করার কোনো সুযোগ নাই। এটা আমরা দেখে নেব কিভাবে করা যায়, তাই না? অনেকেই আছেন এই প্র্যাকটিসটা করেন যে আমরা ইফতারটা শুধুমাত্র খেজুর দিয়ে এবং পানি বা সামান্য কিছুটা মুখে দিয়ে আমরা নামাজটা আদায় করে ফেললাম, তারপরে খেলাম, এটাও হতে পারে। অথবা যদি আমরা মনে করেন ইফতারটা 10 মিনিটের মধ্যে আমরা করে ফেলতে পারি, 5 থেকে 10 মিনিটের মধ্যে, তারপরেও ইনশাআল্লাহ রোজাটা নামাজ তখন আমরা করতে পারি। আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে আপনার যে এই ভুলে খেয়ে ফেললে কি রোজা ভঙ্গ হয়? অবশ্যই না। ভুলের কারণে যদি আমরা খেয়ে ফেলি, তাই না, এবং খাওয়ার পরে যদি আপনার মনে হয় যে আপনি তো রোজাদার,
তাহলে সাথে সাথে খাওয়াটা বন্ধ করে দিতে হবে, স্টপ করে দিতে হবে, এবং ওই মুহূর্তে যদি আপনার মুখের মধ্যে কোনো খাবার থাকে সেটাকে ফেলে দিতে হবে। মানে যেই মুহূর্তে মনে হবে আপনি রোজাদার, তাও তখনই আপনি কি করবেন, আপনি বন্ধ করে দেবেন, কারণ এই ভুলের কারণে রোজা ভঙ্গ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এটা আচ্ছা, আরেকজন বোন প্রশ্ন করেছেন যে ইনশাল্লাহ আচ্ছা, আমরা একজন কলার কাছে আমরা প্রশ্নটা জেনে নেই, তারপরে বাকি আমাদের আরেক দর্শকের প্রশ্নের কাছে চলে যাব। দেখি কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা বেমারের মতো দেখি তো হারমোনি। জি খৌকা। আমি খালি বলি যে নজর করতে পারি না, একটা দোয়া ফেসনা কইয়া দিতে। আচ্ছা, জি খুব বেশি বলি আপনার। ইনশাল্লাহ আচ্ছা, আমি কইরাম ইনশাল্লাহ আপনি আল্লাহ আপনার ইয়ে করতে। সবচেয়ে উত্তম একটা দোয়া হইল গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা হচ্ছে যে রব্বি জিদনি ইলমা, এই দোয়াটা আমরা বেশি করতাম যে রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, তাই না? রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অথবা আরেকটা দোয়া আছে আমরা যেটা হতে ওয়াবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন, ওয়াবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন, এরকম করে আমরা দোয়া করব। এবং বাংলাতেও আমরা যে কোনো দোয়া আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই আল্লাহর কাছে। যদি আমরা চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমি যে ভুলে যাই, তাই না, আমার ভুলে যাওয়ার দোয়া থেকে আপনি আমাকে ক্ষমা করেন, রক্ষা করেন, সেরকম করে আমরা কিন্তু বলতে পারি ইনশাআল্লাহ। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে রোজা রাখা অবস্থায় যদি ওনাদের মান্থলি পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে এর বিধানটা কি? খুবই সহজ বিধান, এবং আমাদের মা বোনদের আসলে এটা বেশি করে জানাটা রাখা উচিত। এই কারণেই যেহেতু এটা আপনাদের পার্ট অফ দ্য লাইফ, আল্লাহ রাব্বুল আলামিন এরকম করেই কিন্তু আপনাদেরকে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটার জবাবও দিয়েছেন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যেহেতু এটাকে ইসলামের পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিনটাকে রুখসত দিয়েছেন, যারা অসুস্থ হয়ে যাবেন এবং মুসাফির অবস্থায় থাকবেন, এবং যারা মাহিদ অবস্থায় থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রুখসত দিয়েছেন। তবে এখানে রোজার বিধানটা হলো যেহেতু একটু আলাদা করে, কারণ আপনারা জানেন যে নামাজ যখন আমাদের মহিলাদের ইয়ের সময়, আপনার এই যে মান্থলি সাইকেলের সময় কিন্তু নামাজ কিন্তু পড়া লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন সেটা থেকে আমাদের মায়েদেরকে মুক্ত করে দিয়েছেন। কিন্তু রোজার ব্যাপারে হলো যে এটা আপনাকে আদায় করতে হবে। যতটা আপনি মিস করবেন, সেটা আপনার 3টা হোক অথবা 7টা হোক 10টা হোক, যাই হোক, এটা অবস্থা ভেদে বিভিন্ন জনের বিভিন্ন দিন হয়ে থাকে, 3 দিন মিনিমাম 3 দিন। তো এই যতগুলো আপনি মিস করবেন ততগুলোই আপনি কিন্তু পরবর্তী সময়ে আপনি এটাকে কাদা করে নেবেন, কাজা করে নিতে হবে। নামাজের মতো মনে করলে হবে না যে আমরা যখন আপনাদের নামাজ পড়তে হয় না, এবং এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি নেবেন না, কিন্তু রোজার জন্য অবশ্যই কিন্তু আপনাদের রাখতে হবে। আরেকজন ভাইয়ের প্রশ্ন ছিল আমাদের যে রোজার মধ্যে দাঁত ব্রাশ করা যাবে কিনা। অবশ্যই রোজার মধ্যে ব্রাশ করা যাবে, তবে এটা শর্ত সাপেক্ষ। কারণ আল্লাহ রাসূল সাল্লাম সিওয়াক ইউজ করেছেন, মিসওয়াক ইউজ করেছেন। মিসওয়াকটাই আমাদেরকে সবচেয়ে ব্যবহার করে, যদিও এখনকার সময় আমরা যে বর্তমান সময়ে মিসওয়াকটাকে একেবারেই ভুলে যাওয়া হয়েছে, খুবই ভুলে যাওয়া হয়েছে। তো আমি আশা করব যে আমরা যে মিসওয়াকটা ব্যবহার করব, মিসওয়াক ব্যবহারের মাধ্যমে কোনো আপনার নাই, টাইমের কোনো ব্যাপার নেই। আপনি রোজা থাকা অবস্থায়, রোজা ছাড়া অবস্থায়, যে কোনো সময় আমরা মিসওয়াকটা আমরা করতে পারি। তবে ব্রাশ যেহেতু এখানে আমরা টুথপেস্ট আমরা ইউজ করি, এবং টুথপেস্টের মধ্যে অনেক ধরনের ফ্লেভারস এবং অনেক ধরনের উপাদান থাকে, যেই উপাদানগুলো অনেক সময় আমাদের সন্দেহ সৃষ্টি করে, এবং আমরা যখন ব্রাশ করতে যাই তখন আমরা একটা মুখ ধৌত করার সময়, কুলি করার সময়, বা ইভেন ব্রাশ করার সময়ও অসতর্কতাবশত ইচ্ছে করে না, অনিচ্ছাকৃতভাবে চলে যেতে পারে। সেই জন্য এটা আমাদের উত্তম হলো আমরা এটাকে অ্যাভয়েড করব। রোজা রাখা অবস্থায় আমরা ব্রাশ করাটা একেবারেই আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, যাতে এটা কোনোভাবে করা যায় কিনা আমরা চেষ্টা করব। একদম মানে
সুহুরের টাইমটা একদম শেষ মুহূর্তের আগে যেন আমরা একটু করে ফেলি। হ্যাঁ, তবে আমার মনে হয় যে ভাই বা বোন প্রশ্ন করেছেন, হয়তো তিনি কোনো এমপ্লয়মেন্টে আছেন, কোনো সার্ভিসের মধ্যে আছেন, জবের মধ্যে আছেন, যেখানে মানুষের খুব কাছাকাছি থাকতে হয়, নিকটবর্তী থাকতে হয়। হয়তো আমরা যেহেতু রোজা রাখি, রোজা রাখার কারণে আমাদের এটা গন্ধ আমাদের মুখের মধ্যে তৈরি হয়, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিশকের চেয়েও আল্লাহর কাছে, আমাদের কাছে যেটা গন্ধ কিন্তু আল্লাহর কাছে এটা মিশকের চেয়েও কিন্তু সুঘ্রাণ। কিন্তু মানুষ হিসাবে তো আমরা এই দুর্গন্ধটা আমরা পাই। তো এইরকম যদি কেউ মনে করেন, তাহলে খুবই সতর্কতার সাথে আপনি এমনভাবে ব্রাশটা করবেন যাতে যদি এমন কোনো পেস্ট ইউজ করা যায় যেটা আসলে মানে সন্দেহের ঊর্ধ্বে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হলো যে কোনো পেস্ট ছাড়াই যেন শুধুমাত্র আপনি দাঁতটা ব্রাশ করে ফেলতে পারেন। তো ব্রাশ করা যাবে, কোনো অসুবিধা নাই, তবে খুবই সতর্ক থাকতে হবে যাতে আমাদের রোজাটা নষ্ট হয়ে না যায়। তারাবির নামাজ কয় রাকাত পড়তেই হবে, একজন দর্শক জানতে চেয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমরা এই হাদিসটা আমরা সবাই জানি, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা রমজানের সময় নামাজের মধ্যে দণ্ডায়মান হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। তো এই রাতে দণ্ডায়মান নামাজ বা রাতের নামাজ, কিয়ামুল লাইল নামাজের অনেকগুলো ধাপ রয়েছে। এর প্রথম শুরু হয় আমাদের তারাবির নামাজের মাধ্যমে। সো এই তারাবির নামাজের আসলে রাকাত নিয়ে অনেক কিন্তু আমাদের মধ্যে উলামাদের মধ্যে ইখতিলাফ ছিল, বাট আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমরা একটা সমাধান, আমরা স্থায়ী সমাধান কিন্তু আমরা পেয়েছি, তাই না? যারা আমরা 20 রাকাত আমরা যারা বলে থাকি, যেটা এই 20 রাকাতটাই অধিক আপনার সমর্থনযোগ্য, যেহেতু এটা সাহাবীদের সময় তারা সম্মিলিতভাবে আদায় করেছেন। আমরা জানি যে তারাবির নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন এর পড়েছেন, 2 দিন তিনি পড়েছেন। 3 দিন পড়েছেন বলে সেটা প্রকাশ্যভাবে পাওয়া যায় নাই, তবে এই একের অধিক দিন পড়েছেন। তবে 3 দিনের মতো না বা 3 দিনের বেশি না, 2 দিন পড়েছেন সেটা নিশ্চিত। এবং সাহাবীরা কিন্তু পরের দিন রাতে এসেছিলেন তারাবির নামাজটা আদায় করতে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসেন নাই। তখন পরের দিন রাসূল সাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবীরা যে, রাসূল সাল্লাম, আমরা তো মসজিদে এসে বসে থাকলাম, আপনি আসলেন না। তখন তিনি বললেন যে, আমি আশঙ্কা করছিলাম যে এই নামাজটা তোমাদের জন্য কি ওয়াজিব হয়ে যায় কিনা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি এটাকে তোমাদের ফরজ করে দিয়ে দেন, সেই জন্য আর আমি আসি নাই। তো পরবর্তী সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় এইরকম করে সাহাবীরা তারা নিজে নিজে এসে পড়েছেন, একা একা পড়েছেন, কেউ কেউ ওইখানে জামাত, এইখানে জামাত করে পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় আমরা এসে তিনি দেখলেন যে যেহেতু বিচ্ছিন্নভাবে সাহাবীরা, ওইখানে একটা গ্রুপ, ওইখানে একজন, ওইখানে 3 জন, ওইখানে 4 জন, এরকম করে বিচ্ছিন্নভাবে তারা নামাজ আদায় করতেছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা প্রকাশ করলেন, এটা কতই না উত্তম হবে যদি আমরা একজন ইমামের পিছনে নামাজটা পড়ে ফেলি, এবং তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার পিছনে ইমামতি করে সবাইকে কিন্তু নামাজ শুরু করেন। ওই সময় 20 রাকাত নামাজ আদায় করা হয়েছে এবং সেটাই কিন্তু চলছে। কিছু কিছু আলেম ওলামাগণ মত দিয়ে থাকেন যে, কেউ বলেন যে 11 রাকাতের কথা বলেন তারাবির নামাজ। তো এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের নামাজের সাথে মিলিয়ে তারা এটা বলে থাকেন। তো যেহেতু এটা সুন্নাত নামাজ বা আমরা এটাকে নফল নামাজের সমপরিমাণ সওয়াব আমরা পাই, তো সেই জন্য আমরা যদি 20 রাকাত, যত রাকাত পড়ে, রাকাতের মধ্যে সীমাবদ্ধ করাটাও ঠিক না। তবে হ্যাঁ, যেহেতু 20 রাকাতটা এটা স্ট্যান্ডার্ড হয়েছে, কারণ পুরো কোরআন শরীফ যদি পড়তে এটা একটা উত্তম একটা সময়, এটা ভালো সময় এবং পর্যাপ্ত সময় পাওয়া যায় 20 রাকাত করে পড়লে, সেজন্য 20টাই আমরা বেশি আমরা পড়ি। তো ইনশাআল্লাহ আমরা 20 রাকাত পড়ার চেষ্টা করব। কেউ যদি 8 রাকাত পড়ে নেন, 12 রাকাত পড়ে নেন, এমনকি কেউ এর চেয়ে কমও যদি পড়ে নেন কোনো কারণে, হ্যাঁ, নিয়মিত যাতে এটা অভ্যাস না হয়, কোনো কারণে, কোনো ওযরের কারণে, তার রোজার কোনো ক্ষতি হবে না, রোজার সাথে এই নামাজের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা যত বেশি আমরা পড়বো, এটা আমাদের ব্যক্তিগত আমলের সাথে গিয়ে যুক্ত হবে, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে যারা রমাদানের মধ্যে কিয়াম করবে, কিয়ামুল লাইল করবে, রাতে নামাজ আদায় করবে, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আরেকজন
ভাই প্রশ্ন করেছেন রমাদানে বেশি বেশি করে দান করার ফজিলতটা কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যে সাহাবীরা বলছেন যে কানা রাসূলুল্লাহ আজওয়াদুন নাস, রাসূলুল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি ছিলেন। রমাদান যখন আসতো তখন তার দানের মাত্রাটা আরও বেশি বেড়ে যেত। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের মধ্যে সবচেয়ে বেশি দান করেন। এটা হচ্ছে কি প্রথম আমাদের জন্য গুরুত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান বেশি করেছেন রমাদানে, সেজন্য আমরা বেশি করব, তাই না? এটাই হচ্ছে গিয়ে মানে কোনো যুক্তি ছাড়া, তর্ক ছাড়া যে রাসূল করেছেন সেজন্য আমরা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন কোরআনে কারীম, আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা তাকে ধরো, রাসূল যা থেকে নিষেধ করেছে সেটাকে তোমরা বাদ দাও। যেহেতু রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে সবচেয়ে বেশি দান করেছেন, সেই জন্য আমরা রমাদান মাসে বেশি দান করব। এটা হচ্ছে প্রথম। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি কি ফজিলত আমাদের রেখেছেন আমরা সবই জানি, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দান করে সেটা আমাকে দেখিয়ে দিয়ে গেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত ফি সাব'a সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে একটা উদাহরণ দিয়েছেন যে তোমরা আল্লাহর প্রতি যেটা দান করো সেটা হচ্ছে একটা বীজের মতো, যে বীজটা একটা বীজ থেকে আপনার ৭টি শীষ তৈরি হয় এবং প্রত্যেকটি শীষের মধ্যে ১০০টি দানা তৈরি হয় এবং এইরকম একটা বীজ থেকে আল্লাহ রাব্বুল ৭০০টা দানা তৈরি করেন। তো রাসূলের হাদিস হচ্ছে যে তোমরা একটা নফল কাজ করলে ফরজের সমান পাওয়া যায়, একটা ফরজ আদায় করলে আল্লাহ ৭০ গুণ বাড়িয়ে দিচ্ছেন। তো এইরকম আমরা যদি রমাদানে বেশি আমরা দান করি, রমাদানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে ফজিলতটা দান করেছে সেটা আমাদের জন্য বড় হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন দান করেন তখন তিনি হিসাব ছাড়া দেন, বেহিসাব কিন্তু দান করেন। আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। এজন্য আমরা বেশি করে দান করব। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেহেতু রমাদানের মধ্যে এমন একটি রাত্র রয়েছে যে রাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাজার মাসের চেয়ে উত্তম। তো সুতরাং রমাদানে আসলে দান করার সবচেয়ে বেশি আমরা ফজিলত এবং আমরা এই জন্য দান করব। তবে প্রথম এবং একমাত্র কারণটা নিতে হবে, যেহেতু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে তিনি এই মাসে দান করেছেন, দিতে বলেছেন, করেছেন এবং দেখিয়ে দিয়েছেন, এই জন্য আমরা বেশি করব, রাসূলের সুন্নতের উপর আমল করে। আমরা পরবর্তী কলার কাছে যাচ্ছি ওনার প্রশ্নটা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, ভালো আছেন আপনি? জি আছি মোটামুটি। জি জাযাকাল্লাহ। আচ্ছা জি, ঠিক আছে। কোশ্চেন নাই, তবে কইতাম চাইলাম ওখান মাইন্ড করবেন না জানি। ওকে, আপনার প্রশ্ন মানে আপনার প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কইবা খোকা। প্রশ্ন হইল ওই যে প্রতিদিন দেই আমরা তো এই রোজা মাসও দেখতামও পারি না, আবার তোরা মাঝে মাঝে রিপিট দিলে পারে, রোজা মাসের টাইম শর্ট থাকে আর রাইট হইলে তো আপনারা চারিটি হয়ে বিজি, তো প্রোগ্রাম ইসলামী প্রোগ্রামের কথা কইরানি রমজান মাসে তো আমরা প্রত্যেকদিন ৩টা থেকে ইসলামী প্রোগ্রামটা করি। যে আমাদের আচ্ছা আমরা সরি বইন আপনার কথাটা আসলে বুঝতাম পারছি না, মানে কোন এই আপনার ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আবার আপনার কইবা আপনার প্রশ্নটা হয়তো আমরা শুনবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, থ্যাংক ইউ আপনি ফোন করছেন ইনশাল্লাহ, এবং আমরা খুব খুশি হয়েছি আপনার প্রোগ্রাম দেখরা ইনশাল্লাহ, আপনার প্রোগ্রাম ইনশাল্লাহ। আরেকজন ভাই প্রশ্ন যেটা করেছেন সেটা হলো গিয়ে যে রমজানে কদরের রাতটা কোন দিন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কইরা যে তাহাররাউ লাইলাতুল কদরি ফি আশরিল আওয়াখির মিন রমজান, রাসূল সাল্লাল্লাহু হাদিস যে তাহাররাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরে তালাশ করো ফি আশরিল আওয়াখির মিন রমজান, যে রমজানের শেষ 10টি বিজুর রাত্রে। এটাই হচ্ছে ফাইনাল কথা। এবং যতগুলো হাদিস মানে কোন দিনে লাইলাতুল কদর এই ব্যাপারে যতগুলো হাদিস আছে এটি হচ্ছে সবচেয়ে অন্যতম একটা অধিকতর এবং সাহি হাদিস,
যে ব্যাপারে কোনো আপনার দ্বিমত নাই, কোনো ধরনের কোনো ডিসপিউট নাই, তাই না? যে তাহাররাউ লাইলাতাল কদরে ফি আশরিল আওয়াখির মিন রমজান, রমজানের শেষ 10টা বিজুর রাত্রে। তো এই জন্য রমজানের শেষ 10টা বিজুর রাত্র শুরু হয়ে যায় 21তম রাত্রি থেকে। 21, 23তম রাত্রি, 25তম রাত্রি, 27তম রাত্রি এবং 29তম রাত্রি। এজন্য যখন আমরা এই ইতিকাফটা করি, আমরা কিন্তু 20 রোজাটা যখনই শেষ হয়ে যায়, আমরা সূর্যাস্ত 20 রোজাটা শেষ হওয়ার সাথে সাথে, অর্থাৎ সূর্যাস্ত হওয়ার আগেই কিন্তু আমরা মসজিদের মধ্যে চলে যাই। অর্থাৎ আসরের পর থেকে নিয়ে সূর্যাস্তের এই সময়টাতে আমরা মসজিদে চলে যাই, যাতে করে যেহেতু আপনার সূর্যাস্তের সাথে সাথে নতুন একটা দিন শুরু হয়ে যায়। ইসলামের আমাদের ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার আপনারা জানেন যে রাতটা আগে আসে, সুতরাং রাতটা শুরু হয় সূর্যাস্তের সাথে সাথে। তো এই জন্য আমরা যারা মুতাকিফিন যারা হন, যারা ইতিকাফ করেন, তারা কিন্তু মেক শিওর করেন তারা জাস্ট এই আপনার সূর্যাস্তের সাথে সাথে যেন তারা প্রবেশ করে ফেলতে পারে। এই জন্য মেজরিটি ইতিকাফ যারা করেন তারা আসরের পর থেকেই এখানে জড়ো হয়ে যান মসজিদের মধ্যে, যাতে করে তারা ইতিকাফটা মিস করে না। এই জন্য ইতিকাফ করার অন্যতম একটা উদ্দেশ্য হলো যেন লাইলাতুল কদরটাকে কখনোই মিস না হয়ে যায়। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রামাদান এসেনশিয়ালস এর এই পর্ব। অনেকেই আপনারা RFCর মাধ্যমে দান করছেন। 0208523166 এই নম্বরে আপনারা RFCর মাধ্যমে দান করেন। 27টি আপিলে সমানভাবে ভাগ হয়ে যাবে। আমরা এই মুহূর্তে আরেকটা বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে অবশ্যই আপনাদের কলগুলো নেব এবং আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ আপনার চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়ের। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রামাদান এসেনশিয়ালস। আজকের এই পর্বে আপনারা শুনছিলেন যে বিশেষ করে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে মাসটাকে সবচেয়ে বেশি পবিত্র করেছেন এবং বরকতপূর্ণ করেছেন, এবং রোজা মাসে অসংখ্য ফজিলত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, বিশেষ বিশেষ ফজিলত। সেগুলো নিয়ে আমরা কিছু কথা বলছিলাম এবং পাশাপাশি কিছু ভাই বোনদের কিছু প্রশ্ন ছিল, সেইগুলো নিয়েও কিছু আমরা একটু আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময়টিকে কবুল করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। জাযাকুমুল্লাহ খাইর। যে সমস্ত ভাই বোন আপনারা দেখছেন Sky 77 এর মাধ্যমে দেখছেন, অনেকেই আপনারা চ্যানেল ফেসবুক এবং চ্যানেলের ওয়েবসাইটের মাধ্যমে দেখছেন। আমি দেখছি যে অসংখ্য অগণিত ভাই বোনেরা আপনারা রামাদান এসেনশিয়ালস RFCতেও দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই সুন্দর সাদাকারগুলোকে কবুল করেন। আমরা বিরতির আগে একটা প্রশ্ন এসেছিল আমাদের কাছে, যেটা যে কদরের রাত্রি, ওইটা নিয়ে আমরা একটু কথা বলছিলাম। যেহেতু আমরা কদরের রাত্রি নিয়ে মানে আমাদের মধ্যে একটা নির্দিষ্ট একটা দিনকে নির্দিষ্টকরণ করে আসল কদরের রাত্রিকে মানে এটাকে আমরা অনেক সময় কিন্তু হারিয়ে ফেলি। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিস থেকে পাই আমরা যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে দেখলেন, তারা মসজিদের মধ্যে একটু বাদানুবাদ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে দুইজন সাহাবী তারা মসজিদের মধ্যেই বাদানুবাদ করছেন। তখন তিনি তাদেরকে ডেকে বললেন যে আমি তোমাদেরকে বলতে চেয়েছিলাম যে কোন দিন আসলে শবে কদরটা ছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই তোমাদের এই বাদানুবাদের বা ঝগড়ার মতো এই বিষয়টার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা অপছন্দ করেছেন, এবং যার কারণে তিনি এই তারিখটাকে আমার কাছ থেকে উঠিয়ে নিয়েছেন। এটা সহিহ হাদিস, এটা হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। আর আরেকটা সহিহ হাদিসের কথা আমরা যেটা বিরতির আগেই আলোচনা বলছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহাররাউ লাইলাতুল কদরে ফি আশরিল আওয়াখির মিন রমাদান, যে রমাদানের শেষ 10টা বিজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। এই জন্য আমরা ইমানদার যারা, আমরা যারা মুমিন, আমরা যারা আল্লাহর প্রকৃত যারা বান্দা হিসেবে বিশ্বাস করি, আমরা নির্দিষ্ট কোনো একটা দিনকে অথবা রাতকে, যেটা আমি ইঙ্গিত করছি আপনারা বুঝতে পারছেন যে 27 তারিখটাকে যেন আমরা কোনো ক্রমেই ভুল করেও আমরা শুধুমাত্র এইটার জন্য আমরা খাস না করে ফেলি যে অনলি 27 তারিখে আমি ইবাদতটা করব, 27 তারিখ রাত্রটা আমি পুরো রাখবো, আর কোনো রাত্রে আমি ইবাদত, এইরকম যেন কখনো না হয়। হ্যাঁ, যে সমস্ত আলেম উলামারা মুহাক্কিক বা মুজতাহিদগুলো তাদের রায় দিয়েছেন, ফতোয়া দিয়েছেন, তাদের রায়টা সঠিক হতেই পারে, কোনো অসুবিধা নেই, আবার ভুলও হতে পারে।
একেবারে যে এটা হইবেই এরকম তো কোনো কথা নাই। যদি হয় আলহামদুলিল্লাহ ২৭ তারিখ, কারণ আমরা তো ২১ তারিখ থেকে আমরা সেলিব্রেশনটা শুরু করব। মনে রাখতে হবে আমরা ২১ তারিখেও আমরা লাইলাতুল কদর উদযাপন করব, ২৩ তারিখে করব, ২৫ তারিখে করব, ২৭ তারিখে করব, ২৯ তারিখে করব। একটা রাত্র যেন আমরা বাকি না দেই। হ্যাঁ, কেন করব? যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট হাদিস, বিশুদ্ধ হাদিস, যে হাদিসের ব্যাপারে কোনো আপনার ডিসপিউট নেই, সেই জন্য আমরা প্রত্যেক দিন এই প্রত্যেক বিজুর রাত্রগুলোই আমরা করব। হ্যাঁ, এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ২৭ তারিখে রাখেন আলহামদুলিল্লাহ, ২৯ তারিখে রাখেন, আমরা পেয়ে যাব। যদি আল্লাহ এর আগেও কোনো একটা রাত্রিতে শবে কদরকে নির্ধারণ করে রাখেন, কখন কে জানে, আমরা তো বলতে পারি না। শবে কদরের যে সাইনগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে। এজন্য আমরা এই হাদিসটাকে অবশ্যই প্রাধান্য দেব, যে তাহাররাউ লাইলাতুল কদরি ফি আশরিল আওয়াখির মিন রমজান, যে রমজানের সর্বশেষ। এবং আমরা যারা মুতাকিফিন, ইতিকাফ করার জন্য যারা এই বছর আপনারা আগ থেকে নিয়ত করেছেন, আলহামদুলিল্লাহ আগ থেকে নিয়তটা আমরা করে নেই, যাতে করে আমরা মেক শিওর করি আমরা অবশ্যই যেন পুরো লাইলাতুল কদরের ফজিলতটাকে যেন আমরা নিতে পারি ইনশাআল্লাহ। সেটা আমার রিকোয়েস্ট থাকবে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে অসুস্থ ব্যক্তির রোজা রাখার বিধান কি? এটা স্পষ্ট, আমরা অনেকবার এটা নিয়ে আলাপ হয়েছে। তারপরে যেহেতু প্রশ্নটা এসেছে আমরা একটু আনসার দেব, যে আল্লাহ রাব্বুল আলামিন ফামান কানা মিনকুম মারিদান, আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা রোজা অসুস্থ অথবা রোজা রাখবে না, তারা যেন ফিদিয়া অন্যদিন রোজা রেখে দেয়। এবং আর যারা একেবারেই এমন অসুস্থ হবে যে অসুস্থতা তার আর ভালো হওয়ার সুযোগ নাই, তাহলে অবশ্যই তাদেরকে ফিদিয়া দিতেই হবে, তাই না? যদি আপনার ডাক্তার আপনাকে বলে থাকে যে আপনার যে অসুস্থ হয়েছে, আপনি এই অসুস্থতা থেকে আর ভালো হবেন না, তাহলে আপনাকে ফিদিয়াটা দিয়ে দিতে হবে। আর যারা মনে করবেন আপনি সাময়িক অসুস্থ হয়েছেন, জ্বর হয়েছে, তাই না, আজকে আপনার জ্বর হয়েছে বা অন্য কোনো একটা অসুবিধা হয়ে গেছে, বা এমন একটা অসুবিধা হয়েছে হয়তো আপনাকে অ্যান্টিবায়োটিক আপনাকে প্রত্যেক ৫ ঘন্টা ৬ ঘন্টা পরে নিতে হচ্ছে, খাবার খেতে হচ্ছে, তখন তার মানে তো আপনি অসুস্থ, এই জন্য আপনি এটা কাজা করে নেবেন, পরবর্তী সময়ে কাজা করবেন। এই জন্য আপনাকে ফিদিয়া দেওয়ার দরকার নাই, আপনাকে কাজা করে নিলেই হবে। তবে হ্যাঁ, যাদের রোগটা আর ভালো হবে না, তাই নিয়ে আর রাখতে পারবেন না, তাই না, যেমন বিশেষ করে আছেন অনেক ডায়াবেটিসের, যারা খুব বেশি ডায়াবেটিস, যাদের হাই ডায়াবেটিস, সবসময় আপনার খুবই মানে মারাত্মক অবস্থায়, তারা কিন্তু মানে কিছুক্ষণ পরে পরে তাদের শরীরের সুগার লেভেলকে ঠিক রাখতে হয়, সেটা ঔষধের মাধ্যমে, খাবারের মাধ্যমে। তখন তারা তো আর রাখতেই পারবেন না, কারণ চাইলেও পারবেন না, কারণ তিনি আর অসুস্থ হয়ে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কোনো বিষয়কে তিনি সহজ করতে চান, দিনকে, ধর্মকে এবং ইবাদত বন্দিকে সহজ করে দিতে চান, কোনো সময় কঠিনতা ইমানদারদের উপর করতে চান না। সুতরাং আল্লাহ যেহেতু এই রুখসতটা দিয়েছেন, আমরা এটা ইনশাআল্লাহ করব। অসুস্থ অবস্থা নিয়ে যখন আমরা কখনোই আমরা রোজা রাখার আমরা না করি। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, যেটা খেলাধুলা বা শারীরিক পরিশ্রম করলে রোজা ভঙ্গ হবে কিনা? অবশ্যই না। খেলাধুলা অথবা যদি কেউ পরিশ্রম করেন, কখনোই তার রোজা ভঙ্গ হবে না। তবে আমাদের খেয়াল রাখতে হবে, কেউ যদি শারীরিক পরিশ্রমের জন্য মানে শারীরিক ব্যায়ামের জন্য তিনি রেগুলার এক্সারসাইজ করেন, ব্যায়াম করেন, তার শারীরিক এটার জন্য আমরা করতে পারি, বা শুধুমাত্র নিছক আনন্দ পাওয়ার জন্য, তাই না, ফুর্তি করার জন্য, মজা করার জন্য, অথবা আপনার যেটাকে আমরা চিত্ত বিনোদনের জন্য যেন আমরা খেলাধুলা থেকে অবশ্যই বিরত থাকি। কারণ রোজা মাসটা আল্লাহ রাব্বুল আলামিন খেলাধুলার জন্য দেন নাই, মনে রাখতে হবে। খেলাধুলার উদ্দেশ্য যদি মনে রাখতে, এটা স্পষ্ট, যে যদি কেউ শরীর চর্চার জন্য উদ্দেশ্যে কেউ করে থাকেন, যে তিনি প্রত্যেক দিন কিছু হাঁটেন, কিছু ব্যায়াম করেন, কিছু দৌড়াদৌড়ি করেন, অথবা কোনো ধরনের একটা স্পোর্টস বা গেম খেলেন, যেটা তার শারীরিক এক্সারসাইজের জন্য তিনি করে থাকেন, এই উদ্দেশ্যে করাটা জায়েজ আছে। তবে চিত্ত বিনোদনের জন্য, আনন্দ লাভের জন্য কখনোই এটা উচিত হবে না। এটা যেহেতু তাকওয়ার পরিপন্থী হয়ে যাবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা খুবই স্পেশাস এবং স্পেশাল এটা দিয়েছেন, মানে এর চেয়ে আর কোনো গুরুত্ব
গুরুত্বপূর্ণ কোনো জিনিস নেই। রামাদানের সময়ে এর প্রত্যেকটা সেকেন্ড এবং মুহূর্তটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একেকটা সেকেন্ড হইতেছে আপনার ৭০ সেকেন্ডের সমান, তাই না? একটা আমল হচ্ছে আপনার ৭০ গুণ। এত মানে গুরুত্বপূর্ণ। কারণ এজন্য আর বিশেষ করে এর মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরটাকে আমাদের জন্য রেখেছেন। সুতরাং কিভাবে আমরা হেলায় ফেলায় এই সময়টাকে আমরা নষ্ট করব? সুতরাং আমার মনে হয় যে সমস্ত যে ভাই বা বোন প্রশ্ন করেছেন যে খেলাধুলা বা শারীরিক পরিশ্রম করলে রোজা ভঙ্গ হবে কিনা? হ্যাঁ, রোজা ভঙ্গ হবে না। ইভেন যদি কেউ চিত্ত বিনোদনের জন্য, আনন্দের জন্য, ফুর্তির জন্য খেলাধুলা করেই ফেলেন, তবে রোজা ভঙ্গ হবে না। তবে এটা রোজার যে আমাদের একটা রয়েছে, স্পিরিট রয়েছে, সেটার কিন্তু পরিপন্থী থেকে যাবে। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে ইনহেইলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কিনা? হ্যাঁ, না, অবশ্যই ইনহেলার যেটা মানে শ্বাসকষ্টজনিত যে ইনহেলারটা আছে, সেটার জন্য তার রোজা কখনো ভঙ্গ হবে না। সেটা আপনি ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। বেশ কয়েকটা প্রশ্ন এই আমরা দেখতে পাচ্ছি চিকিৎসার ব্যাপারে। এটা হচ্ছে কি যে রোজার মধ্যে চোখের ড্রপ ব্যবহার করলে কী হবে? দেখেন যে এমন চোখের ড্রপ যেটা আপনাকে দিতেই হবে, তাই না? কিছু চোখের ড্রপ আছে আমরা যেটা জানি যে এই ড্রপটা হলো যে আপনি যদি না দেন কোনো অসুবিধা নাই, তাই না? যেমন নর্মাল যে আমাদের চোখে অনেকের ড্রাইনেস থাকে, এটার জন্য ডক্টর আমাদেরকে রিকমেন্ড করে। তো এইটা কিন্তু আমরা মনে করেন যদি আমরা না দেওয়াটা উত্তম। কারণ আমাদের চোখের মধ্য দিয়ে এই যে দেখেন আমাদের চোয়ালের এই যে হাড়, সেই হাড়ের ভিতর দিয়ে কিন্তু অনেক সময় নাকের ভিতর দিয়ে আমাদের মুখের গলার মধ্যে থেকে কিন্তু আমাদের প্রবেশ করতে পারে। তো সেই জন্য আমাদের রোজাটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এমন ড্রপ, যে ড্রপটা মনে করেন আপনার চোখের সার্জারি হয়েছে, এটা আপনার মেডিসিন আপনাকে দিতেই হবে, তখন আমরা দেব সতর্কতার সাথে, এটা আমরা দিব। এই জন্য কোনো অসুবিধা হবে না, তো এটা খেয়াল করতে হবে। লাস্ট একটা প্রশ্ন আমরা যেটা নিয়ে নেব, তারপরে ইনশাল্লাহ আমরা আর কোনো প্রশ্ন নেব না। সেটা লাস্ট প্রশ্ন হচ্ছে যে দাঁতের চিকিৎসা করলে কি রোজার কী হবে? দেখেন, দাঁতের অনেক ধরনের, আপনি বলেন নাই আসলে যে দাঁতের কোন ধরনের চিকিৎসা, দাঁতের অনেক ধরনের আছে। তো আমরা মনে করব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অসুস্থতা, দাঁতের রোগটাও একটা অসুস্থতার মধ্যে পড়ে, উত্তম হবে, সর্বোত্তম উত্তম হবে যে ওই দিন আপনি রোজাটা না রাখা এবং আপনি এটার প্রতি কাজা করে ফেলবেন। এটা হচ্ছে উত্তম। হ্যাঁ, তারপরেও যদি ছোটোখাটো কোনো থাকে তাইলে আপনি নিতে পারেন। কারণ রোজা অবস্থায় যদি আপনার এমন একটা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, আপনি 3 মাস পরে, 4 মাস পরে, 5 মাস পরে, আমি ইউকের পার্সপেক্টিভে বলতেছি, এখন আপনি এটা মিস করাটা আপনার পক্ষে ঠিক হবে না। তখন আপনি দেখবেন এটা কোন ধরনের ট্রিটমেন্ট। যদি এটা আপনার ক্লিনিং পারপাসে হয়, দাঁত তুলে নিয়ে আসা হয়, দাঁতের মধ্যে ইনজেকশন, তাহলে তাকে প্রচুর রক্তকরণ হবে। আপনার যদি দাঁত একটা তুলে আনতে হয়, এখানে তারা ক্লিন করতে হবে, তাইলে আপনার রোজাটা নষ্ট হওয়ার, আপনার মুখের ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আপনার রোজা রাখবেন না। আমরা মনে করব যে রোজা রাখা অবস্থায় আপনি এটা করবেন না, ট্রিটমেন্টটা করবেন না, আপনি রোজাটা ওই দিন রাখবেন না, তাই না? মনে করেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট আর পাবেন না, তাহলে আর রোজাটা আপনি রাখবেন না, অন্য দিনটা কাজা করে ফেলবেন ইনশাআল্লাহ। যে সমস্ত দর্শক ভাই বোনেরা রামাদান এসেনশিয়ালসের এই পর্বে আপনারা রামাদান ফ্যামিলি কমিটি বা RFCর মাধ্যমে ডোনেশন করেছেন, আপনাদের শুকরিয়া আদায় করে আল্লাহ এই ডোনেশন কবুল করেন। এবং যারা রামাদান এসেনশিয়াল শুরু থেকে এখন পর্যন্ত দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময়টা কবুল করেন, আমাদের শেখার জন্য এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এবং বিশেষ করে সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে নেন। এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখন শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।